হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা অবস্থা? সব আসনি বালা? আমরাও আল্লাহর রহমতে আছি খুব বালা। সকাল সকাল নাস্তা করিলাম, এখন কইবা কেনে নাস্তা করছি, কারণ আজকের গন্তব্য অনেক দূর হইয়ার। কই যাই কিতা কিতা করি সব কিছু আজকের ইন্টারেস্টিং ভিডিও তুলিয়া ধরম। তো সবাই লগে থাকবা। তো আমরা বারোই গেলাম সকাল সকাল, গাড়ি এখন পাইয়াও উঠি গেলাম। আর এখন আমরা বর্তমানে যাইম আম্বরখানা। তো আম্বরখানা তাইয়া উড়াউড়ি করিয়া উঠি গেলাম গাড়ি। তার মোবাইলও পকেট থেকে বাহরতে পারছি না, শুটও লইতে পারছি না। ডাইরেক্ট আইয়া বাসে উঠে গেলাম, কারণ তারা 15 থেকে 20 মিনিট ধরে আমরা লাগি ওয়েট কর। আমরা আইরাম কল ধরাম, আইরাম অন হইতে হইতে আইয়া অবশেষে জল্পনা কল্পনা করার পর আইয়া উঠে গেলাম বাসও। আর বাসও সারছে রিল্যাক্স একটা ট্যুর। আজকের গন্তব্য কোন জায়গাত অবশ্যই ফুল ভিডিও দেখবা। আজকে আমরা একটা একটা করে 3টা স্পট ঘুরবো, তো আপনারা অবশ্যই ভিডিওটা A to Z দেখবা। বাসও বাক্কার সময় বইতে বইতে ফুটকিত বেদনা হয়ে গেছে। তো রাগ করি বাস থেকে আমি উঠে গেলাম টমটমে আমরা যাইতে হইব ফার্স্ট স্পট উৎমাছড়াত। আর ইনতাকি টমটমে জনপ্রতি ভাড়া নেবো 40 টাকা করে। তো ইনতাকি ডাইরেক্ট আপনারা যাইতে পারবা উৎমাছড়া গেলে কি সামান্য কিছু জায়গা আঠিয়া মেইন স্পটও আমি যাবা গিয়া। তো আমরাও আস্তে আস্তে টমটমে যাইলাম গিয়া। টমটমে আওয়ার পর অবশেষে লামে গেলাম আয়ার টমটম থাকি। আর অন্তাকি এখন আমরা যাইমু মেইন স্পটও। তে আইনু ভাই আর লাভ কি আইও তুমি তাই না আমরা লগে এক নজর দেখি আইবা উৎমাছড়া। তো অবশেষে আইয়া লামি গেলাম। দেখতে পারা খালি সাইরো ভাই ফাত্তর আর সাইরো ভাই ইন্ডিয়ার পাহাড় আর পাহাড় লাগের, যেমন বাংলাদেশে খাই ফেলাই দেবো ইন্ডিয়ার পাহাড়ে। উৎমাছড়া নিয়ে আপনারা নয়া করি কিছু খোয়ার নাই, কারণ কয়েকবার যাওয়া হয়েছে। আপনারাও যাইবা ইনশাল্লাহ, গিয়া সৌন্দর্য ফিল করিয়া আইবা। তো দেরি না করি আমরা উৎমাছড়া থাকি এখন যাইমু কি তুরংছড়া সৌন্দর্য দেখতে হইলে অবশ্যই ফুল ভিডিও দেখিয়া যাইতে হইব। কিছু জায়গা আটাআটি করার পরাইয়া আমি গেলাম তুরুংছড়া। আর তুরুংছড়ার সৌন্দর্য দেখতে পাওয়ার আসলে কিন্তু অসাধারণ সৌন্দর্য। সাইরোবাদী ইন্ডিয়ার পাহাড় আর স্বচ্ছ পানি ইন্ডিয়া থাকিলে আমার খালি ফাত্তরা। আজকে পর্যটক কখলোর অনেক ভিড় পড়ছে, যেহেতু গরম পড়ছে আর সেহেতু পর্যটক কখলে গোসল করার ঠান্ডা পানি। আর উৎমাছড়া থাকি তুরুংছড়াত আইতে হইলে মাত্র 20 মিনিট লাগবে। আপনারা যদি বাইক ভাড়া করিয়া লইয়া আইন তাইলে সময় লাগবে 10 মিনিট। তো আমরা তুরুংছড়া ফাঁকানির পর এখন যাইমুখী বিছনাকান্দি। আর আমার বন্ধু আলমগীরে আম খাইয়া মনরে শান্তি দিয়া মন মতো আটরা আর প্রায় আদার সব লগে একলগে আমরা আটা শুরু করছি। আর মেইন একটা সমস্যা ফেস করতে হইব। আজকে আমরা আটা লাগবো প্রায় 15 থেকে 18 কিলোমিটার। আর সময় লাগিব প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। তো যারা ট্রেকিং লাওয়ার আসুন, ট্রেকিং করতে বালা ফাইন, তারা অবশ্যই এই ট্যুরগুলাত আইবা। আর আপনারা যদি ট্রেকিং করতে মন নাও চাই তাহলে সমস্যা নাই, আপনারা লাগি কেন বাইক আছে। বাইকে আপনারা স্বল্প টাকার মাধ্যমে ডাইরেক্ট একটা স্পট থেকে আরেকটা স্পট যাইতে পারবা। তো দেখতে পারে আমরা বন্ধু 5 জন মিলিয়ে আটরাম। আর প্রায় বাজার সারো সামনে আসুন, ফিসে আসুন। আর আমরা আইলাম আইয়া গাছর তলে কিছু সময় রেস্ট লইলাম। আর রেস্ট লইয়াও আমরা আটা শুরু করলাম, কারণ আজকে আটতে হইব তো বাক্কা জায়গা। এখনো আসছি প্রায় 5 কিলোমিটার, রইল আরো প্রায় 10-12 কিলোমিটার। তো উবাইয়া লাভ নাই, স্পিডে আটা শুরু করলাম। আর লগরও তারে দেখাইয়া কইলাম আটো ইনো বইয়া লাভ নাই, উবাইয়া লাভ নাই। তো অবশেষে আইলাম বিছনাকান্দির খান্দা খাঁচায়। আর বিছনাকান্দিত আওয়ার সময় ভিডিও ক্লিপ লইতে পারলাম না, কারণ ভিডিওটা খুব লং হয়ে যাব। তো এখন আমরা আইয়া অন্য গাছর তলে কিছু সময় বিশ্রাম লইম, কারণ গাছটা হয়েছে বট গাছ। আর বট গাছর তলে অনেক ছায়া পড়ছে। আর সব আইয়া ওখানে একলগে বইয়া কিছু সময় বিশ্রাম নেওয়ার পর এখন আমরা লামি জুমুক গিয়া গোসল করাত। তো গোসল করার আগে খুব ফেটো খুব বুক লাগছে, কারণ আরসি তো প্রায় 10 থেকে 15 কিলোমিটার, সপ্তাহে মিলিয়ে প্রায় 18 কিলোমিটার রইবে। তো আমরা খাওয়া দাওয়া করলাম। আর ফেটোর বুক লাগছে কি পরিমাণ তা বুঝাইতে পারতাম না। তো আমার বন্ধু আলমগীরে আজকে এমন খানি দিছিল খাওয়ার মতো না। তো খাওয়ার পর খুব গরম লাগে। আজকে রোদ তো দেখতে পাওয়া ফাটাই ফেলাই দিয়ে রোদ, প্রায় তাপমাত্রা হইব 35 থেকে 36 ডিগ্রি। তো আমরা লামি গেলাম আইয়া গোসলের ভিডিও করতে পারছি না, কারণ ফোন ভিজে যাব। ফোন বেগও বন্দি করিয়া তো আমরা গোসল করিয়া এখন উপরে উঠি গেছি। তো উপরে উঠিয়া ফান টান খাইরা আমার আলমগীর বন্ধু এখনো তাই আইয়া দেখি বাতু খাইরা। তো অবশেষে আমরা এখন গোসল করা শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা নৌকার লাগি ওয়েট করলাম। নৌকা এবার অন্তাকি নৌকায় যাইতে হইব আমরা বিছনাকান্দি। ওখানেও আছে স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। তো আমরা আজকের পরিকল্পনা আসলো বাসে যাওয়ার। রাস্তাত খাম চলে, সেহেতু বাস আর আমরা আইসে না, আমরা সিএনজি অন্তাকি রিজার্ভ করে লইয়া যাইমগি। তো সিএনজি উঠার পর এখন সিএনজি তো ডাইরেক্ট সিলেট যাইতো না, ইনতাকি ব্রেক মারবো গিয়ে আর একটা স্ট্যান্ড। আর অন্তাকি যাইবো আমরা ডাইরেক্ট আম্বরখানা। তো অবশেষে এলাম আমরা আম্বরখানাত। আজকের ভিডিওটা অতটুক পর্যন্ত, আর বেশি আর লম্বা করলাম না, কারণ আপনারা দেখতেও ভালো লাগতো না বেশি লম্বা হয়ে গেলে। আর নয়া ভিডিও পাইতে হইলে অবশ্যই তোমার তানোর ভাই আলমগীরের আইডিটা ফলো দিয়া রাখবা।
তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ। দেখা হইব নয় একটা ব্লগ, নয় একটা জায়গা।